আপনার আমার ইমান একটু মাপেন, এখন মাপেন। জান্নাতে তো সবাই যেতে চান, ইমানদার হয়ে জান্নাতে যেতে বলছেন আল্লাহ, দাবিটা পূরণ করতে বলছেন আল্লাহ, জীবন দিয়ে লড়তে বলেছেন আল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য মরো, দিনের জন্য মারো, বেদিন আসলে পিঠ দেখাবা না, বুক দেখায় লড়াই করবা। যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ওরা যদি মানুষের আইন বাস্তবায়নের জন্য লড়ে দিতে পারে, ওরা মরে গেলে বেঈমান অবস্থায় মরে যাবে। তুমি তো আল্লাহর আইন বাস্তবায়নের যোদ্ধা, তুমি তো মরে গেলে জান্নাতের দিকে চলে যাবে। ওদের ভয় করার কোনো কারণ নাই। যুদ্ধের ময়দানে বুক দেখাবা, পিঠ না। আল্লাহর কসম, এই জনপদে জনপদে কোরআন দিবসে শহীদেরা রক্ত দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক্ত দিয়েছে। এই জনপদের অসংখ্য ভাইয়ের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইসলামী জনপদ আমরা বাতিলের হাতে ছেড়ে দেব না, ঠিক কিনা? তারা যদি এগিয়ে আসে বাতিলের আইনের জন্য, আমরা লড়ে যাব আল্লাহর আইনের জন্য। রাজি আছেন তো? কারা কারা আছেন হাত দেখি, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, বাকি জীবনের অংশটুকু তোমার দিনের জন্য কবুল করো। সব ধরনের জাহিলিয়াত থেকে, মানব রচিত পথ থেকে, মত থেকে, আদর্শ থেকে, দর্শন থেকে, রাজনীতি থেকে, সমর্থন থেকে আমাদের তুমি হেফাজত করো। দিনের জন্য কবুল করো, জান্নাতের জন্য কবুল করো। শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে, অসৎ বন্ধুর প্রভাব থেকে, অসৎ সঙ্গীর সংস্রব থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্নাক সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কথা যেন মনে থাকে। এই শপথ সাহাবারা নিতেন নবীর হাতে, এই শপথ সাহাবারা নিতেন কার হাতে? আর নবী আসবে না, দায়িত্ব পালন করে গেলাম, আমার তো আর দোষ নাই, আমি তো বলতে পারবো, বলে আসছি। এটা কিন্তু একটা রেকর্ড, কারণ কিয়ামতের দিন যে দিন ধাক্কাতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, কুফরি করে করে জিন্দেগি পার করে দিয়েছেন, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। মেজাজ খারাপ হয়ে যাবে ফেরেশতা, আর ভাই আলামিয়াতিকুম নাযীর, তোরে কি কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই, সতর্ক করে নাই? তুই জাহান্নামে যাও কেন? কত মানুষ দল বাইন্দে জান্নাতে যায়, আর দল বাইন্দে তোরা জাহান্নামে যাও কা? সাবধান কেউ করে নাই? আমি করে গেছি নি? কথা কয় না? গেছি নি? উত্তরটা কি হবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর ছিল, সাবধানও করছিল। আমরা মনে করছি রাজনীতি করে গেছে, গায়ে লাগাই নাই। ও গোমরা চোদ্দোর দৃষ্টিতে ও আলেমদের কামই হইলে এগুলো করা, আমরা গায়ে লাগাই নাই। ফেরেশতারা বলবে এখন কেমন লাগে কও? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই আলতু ফালতু কথা না বলে কান দিয়ে ঢুকে যদি বিবেক খাটাইতাম, তাইলে তো আমার আর জাহান্নামের আগুনে যেতে হতো না। কথা শুনছেন নি?
বুঝলেননি? হৃদয় দিয়া ডাইরেক্ট ধারণ করেন। জাহান্নাম দেখার সাথে সাথে তার একই বিলাপ, একই আফসুস। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। জাহান্নামটা দেখার সাথে সাথে আফসোস করবে, হারে দুনিয়ার জিন্দেগিটা যদি এইভাবে ধ্বংস না করে দিতাম। আল্লাহকে আন্না লাহুল যিকরা, এখন এই সমস্ত উপদেশ নিয়ে লাভ কি রে, তুই তো শেষ। فيومئذ لا يعذب عذابه أحد, এমন শাস্তি দেব, ওই রকম শাস্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ولا يوثق وثاقه أحد, এমন বান্দা বাঁধব, ওই রকমের বান্দার ক্ষমতা কারো নাই। বলেন তো এটা কার কথা? আল্লাহ ভালোবাসা বলতেছে, খুশি হয়ে বলতেছে। স্বভাব চেঞ্জ করেন, ওমর হন, ওমর হন, ওমর হন, এক একটা ওমর হন, এক একটা আবু জেহেলের সন্তান ইকরামা হন। বাপ ছিল খারাপ, সন্তান ছিল জান্নাতি। সুবহানাল্লাহ খান। এক একটা ওমর হন। নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা পরে নবুয়তির মর্যাদা পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ খান। রাসূল বলছে, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। এক একটা ওমর হন। জাহিলিয়াত থেকে জাহিলিয়াতের ভিতরে যাওয়ার ভিতরে কোনো মর্যাদা নাই, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসার ভিতরে এই মর্যাদা আছে। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। জোরে একবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যারে চায় ইসলামের জন্য তার হৃদয় খুলে দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, 5ই আগস্টের পর ইসলাম আপনারা ডাকে, আপনি টের পান না। আলেমরা কাছাকাছি আসছে, আপনি বুঝেন না। ডাকসু ইলেকশন দেখে আপনার মাথায় কিছু ঢোকে না। জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় আপনারা কিছু ভাবায় না। আপনি কি এখন ওই সাবেক দিন ধরে বসে আছেন যে এক জালিম থেকে আর এক জালিম, এক মানুষের আইন থেকে আর এক মানুষের আইন, এক কুফরি মতবাদ থেকে আর এক কুফরি মতবাদে পল্টি খাবেন কেন? ইসলাম ভালো লাগে না? কবরের যে ঢুকবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে যাওয়ার বয়স এখনো হয় নাই। এখন আপনার ওই চিন্তা আসে নাই যে মরার সাথে সাথে যেই প্রশ্নটা রেডি হয়ে আছে সেটা হলো নবীর উপরে প্রশ্ন করা হবে। এখন আপনি বুঝেন না, নবীর দল আপনারা ডাকতেছে, তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা এখনো দেওয়ার বয়স হয় নাই। পাগলামি করেন না, পাগলামি করেন না। হৃদয়ের দরদ নিয়ে ডাক দিতে আসছে। জিজ্ঞেস করেন কমিটির একটা পয়সা নেই নাই, একটা পয়সা নেই, নিজের গাড়ির তেল খরচ করে এই পর্যন্ত আসছে। একটা পয়সা নেই না, একটা চুক্তি করি নাই যে কয় টাকা দিবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান আহুম মুহতাদুন। ওদের অনুসরণ করো, ওদের কথা মানো, ওদের কথা শোনো। যারা বিনিময় চায় না এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি নিজের খাইয়া নিজের পরিবার নিজের টাকা খরচ করে আইসা যদি আপনার দিনের দাওয়াত দিতে পারি, আপনি যদি এইটাকে গ্রহণ না করেন তাহলে আবু জেহেলের শাগরেদের আর বাকি নাই। আমি তো আপনার আবু জেহেলে থাকতে বানাই নাই। আমি আবু জেহেলের পুত্র ইকরামা যেমন পরে কান্নাকাটি করে করে রাত পার করত, মসজিদের ভিতরে ফোফানি ফোফানি কান্নার আওয়াজ আসতো। আল্লাহ রাসূল সাহাবীকে পাঠিয়ে বলতেন, জিজ্ঞেস করতেন, বলো তো দেখো তো কে কাঁদে। সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইকরামা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, যাও ইকরামাকে গিয়ে বলো ইসলাম কবুল করার আগে যত অপরাধ করেছে আল্লাহ সব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার সামনে তো আলো আছে, সাহাবীদের আলো আছে। আপনার সামনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবন আছে। আপনার সামনে তো রাসূলের আপন শ্বশুর আবু সুফিয়ানের জীবনই আছে। নবীর সারা জীবন জ্বালাইছে। নবী দুনিয়ায় জ্বালা মুক্ত ছিলেন মাত্র 2 বছর কয়েকদিন। 8ম হিজরি পর্যন্ত নবীরে কষ্ট দিছে।
নবীর দাঁত ভাঙছে তার শ্বশুরের নেতৃত্বে। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিতরে চলে আসছে। 7 খুন মাফ। কাতেবে ওহী ছিল, তারা ছিল নবীর প্রিয় সাথী ছিল, নবীর কাছের লোক ছিল, নবীর প্রিয় আত্মীয় ছিল, এবং তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষের তালিকায় চলেও গিয়েছিল। সুবহানাল্লাহ। তা আপনি আর কয়দিন থাকবেন? এখনো সময় আসে না, এখনো বুঝেন না? চারিদিক থেকে হই হই শুরু হয়েছে, আপনি এখনো টের পান না? হ্যাঁ, ঝড়ের সময় কিছু আম কুড়ানো লাগে, বুঝছেন? ওইটাও পারবেন না, এইটাও পারবেন না, পারবেন কি? একটু দেখেন না, খালি তো শুনেই গেছেন এই শাসন সেই শাসন। পৃথিবীর ইতিহাস স্বীকার করেছে খোলাফায়ে রাশেদার শাসনের মতো স্বর্ণযুগ কোনো কালে আর আসে নাই, আর আসবেও না। তাহলে কোরআনের শাসনটা একটু কেমন লাগে? দেখতে মন চায় না? এই এতটা বছর স্বাধীনতা থেকে এতটা বছর দেখলেন, হ্যাঁ, 50টা বছর বাড়ি দিয়ে দেখলেন মানুষের আইন একজন আর একজনের কলকবজায় আটকানোর আইন। কোরআনের শাসনটা কেমন হয় দেখতে একটু মন চায় না? চা চাইলে জোর করে চাওয়াবেন। মনে করেন ওই যে আমার এই ছোট্ট বাচ্চারে বিড়ালে কামড় আঁচড় দিছে, হ্যাঁ, ওর মায়েরে বললাম তুমি নিয়ে যাও ডাক্তারের কাছে, মহিলা ডাক্তারই তো ইঞ্জেকশন দিবে। কয় না, আমার ভয় লাগে, তুমি নিয়ে যাও। আমি নিয়ে গেলাম, বাচ্চা তো জোর করে ধরছে, আর সিটি জোর দূর, 3 জনে ধরে ইঞ্জেকশন দিছে। ইঞ্জেকশন তো জোর করেই দিছে, ছেলেটা তো সুস্থ হয়েছে। ওটা সিলেট থেকে টানতে টানতে তো আপনার এলাকায় নিয়ে আসছি। মানিটা কি? মানিটা হলো মন না চাইলেও মাঝে মধ্যে জোর কইরা কিছু জিনিস মেনে নিতে হয়। দেখি না সুফল কি পাওয়া যায়। এই জন্য ইসলাম আপনাকে ডাকতেছে, আসেন, ওই পথে আসেন। আয়াতের উপরে কিছু কথা বলি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। প্রথম কথা বলছিলাম, নবী ছিলেন, নবী হবেন, কিয়ামতের দিন কি? সুবহানাল্লাহ কোন? জুত হইল না। কালাই রুটি খাইলে যে শরীরে শক্তি পাওয়া যায় আমি টের পাইতেছি। প্রতিদিন খাওয়া যাইতো, খুশি একটু সুবহানাল্লাহ কোন তো? সুবহানাল্লাহ এক বলবে, বললে কি আসমান জমিনের খালি জায়গা কি হয়? একটা সওয়াবের জন্য কাঙ্গাল হয়ে যাবে। আর জিব্বাটা তালামারি বসে বসে এখান থেকে সিলেট, রাজশাহী, ঢাকা, চিটাগাং চলে যায়। এটা জিকির করতে করতে যাবে। একটা লাঙল চালানোর সময় জিকির করা যায়, কোদাল কোপ দেওয়ার সময়, তরকারি কোটার সময়ও, সব কাজ করার সময় আল্লাহ মুখের দুয়ার খুলে রাখছে। সুবহানাল্লাহ করেন, একটু করেন, এগুলো করেন, লাভ আছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। ওই সাক্ষী, আমি ওনারে ডাক দেবো, উনি ওনারে ডাক দিবে, উনি ওনারে ডাক দিবে, উনি ওনারে ডাক দিবে। এইভাবে ডাকতে 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 অনেক লোক এক হবে। আমি ঘরের স্বামী, আমার বউরে আমি দিনের জন্য ডাক দেব। আমি ঘরের বাপ, আমার সন্তানের আমি ডাক দিব। আমি ঘরের অভিভাবক, আমি আমার অধীনস্থদের ডাক দিব। আমি শিক্ষক, আমি সহকর্মীদের ডাক দিব। আমরা শিক্ষক, আমার ছাত্রছাত্রীদের দিনের দিকে ডাক দিব। আমি নেতা, আমার কর্মীদেরকে দিনের দিকে ডাক দিব। আমি অফিসার, আমার অধীনস্থদের দিনের দিকে ডাক দিব। সবাই এইভাবে ডাকবেন। এই ডাকার দায়িত্ব দিয়েছেন কে? মধ্যমপন্থী জাতি হিসাবে মানুষের দিনের দিকে ডাকবেন। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের ময়দানে আপনি ডাকছেন কি ডাকেন নাই, আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা? কার কথা? তাইলে ঘরে বসে থাকেন না, ঘরে ঘরে দাওয়াত দিবেন। ছেলেরা নামাজ পড়ে না, দাওয়াত দিবেন। মুরব্বী অসুস্থ, যায় খোঁজ নিবেন। আপনার 3 দিন দেখি না, আমার অনেক বিপদ ভাই, এই সেই, তার কথা শুনবেন, পারলে সাহায্য করবেন, ডাক দিয়ে নিয়ে আসবেন। এদিকে ওদিকে সব দিকে যাবেন। সামনে একটা সময় আসছে, সুযোগ আসছে,
আসেন আমরা দিনের কথা বলি, দিনের জন্য কাজ করি, দিনকে বিজয় করি, নবীর আন্দোলনটা গড়ে তুলি। এই এলাকার এই চাঁপাইনবাবগঞ্জ কোরআনের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রক্তদানের ইতিহাস। আপনারা হাইরে গেলে কিন্তু খবর আছে না, ওই রক্তের বদলা, ওই রক্তের কি বদলা। নবীরে তারাইছে, 8 বছর পরে তার নবী তার বদলা নিছে। সুবহানাল্লাহ কোন নবীরে তারাইছে, নবী যাচ্ছে মদিনায়, কাঁদতেছে। আল্লাহ সূরা কসাস নাজিল করেছে, কান্দো না, কান্দো না নবী। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, জমিনের ভিতরে ইসলামের জন্য যারা মজলুম হয়ে যায়, আমি আল্লাহ টার্গেট হলো এদেরকে আমি আল্লাহ রহমের ভিতরে নিব, পরবর্তীতে এদের হাতে ক্ষমতা তুলে দেব। সূরার নাম কসাস, প্রথম রুকুতে এই আয়াতগুলো পাবেন। সুতরাং এই জনপদ, ওই নবী ওখান থেকে যাওয়ার 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই ওই রক্ত এখনো আছে, সেই রক্তের স্মৃতি এখনো বহমান। সেইটার এখন একটা সময় এসেছে, চাঁপাইনবাবগঞ্জের এই পবিত্র রক্তাক্ত জনপদ থেকে প্রমাণ করে দিতে হবে এই জমিন আল্লাহর ওলিদের জমিন, কোরআনের কর্মীদের জমিন, শত শত শহীদের জমিন, আল কোরআনের জমিন, ঠিক কিনা? তাইলে ওই একটা সাক্ষী পাবেন, কিয়ামতে সাক্ষী পাবেন। এগুলো ঠিক আছে, এগুলো বলে নাই, এগুলো হারায় নাই, এরা জান্নাতে যাওয়ার জন্য যোগ্য। আল্লাহ তুমি এদের সুযোগ দিয়ে দাও। চিল্লায় কর আল্লাহু আকবার। নবীর সাক্ষী, বউয়ের সাক্ষী কার? এটা একটু কঠিন হয়ে গেছে। বউ যদি কে আল্লাহ আমার স্বামী তো কথায় কথায় তালাক দেওয়ার ভয় দেখাইতো, বাপের বাড়ি পাঠাই দিত, একটু হলে কিলাইতো, আমার সন্তানাদির সামনে আমারে কত অত্যাচার করছে, গালি দিছে, গায়ে হাত তুলছে, বাপের বাড়ি বেড়াইতে এসে শান্তি নাই, সেখানেও কিলাকিলি করছে, এটা জালিম ছিল, এই জালিমের আগে বিচার করো। আপনি কেরামাতুল্লাহ, ধ্বংস, শেষ শেষ। এই জন্য বউর কাছে যায় মাপটা চাইয়া সোজা হয়ে যান। বউ কিন্তু রাজ সাক্ষী। বউ কি সাক্ষী? গায়ে লাগে না, পছন্দ হয় না। হুজুর আইছেন সিলেট থেকে, বউর একটু ঠকাই আমারে জিতেই দিবে না, কোন কি হবে? বউর কাছে ঠ্যাং ধরা লাগবে না, হাত ধরা বিছানায় মীমাংসা করে নিয়ে কথা কয় না, ঘুম হয়, মন চায় না, খালি বিপ্লব বিপ্লব করে হবে। ভাই, বিপ্লব নষ্ট হয়ে যাবে 2-3 জায়গায় গিয়ে। একটা হলো ঋণের টাকা, যেটা আমাদের জাতীয় স্বভাব। টাকা নিচে দোস্ত 1 সপ্তাহ, মাত্র 7 বছর, এখন আর 1 সপ্তাহ হয় না। এর কত বছরে 1 সপ্তাহ হয় আল্লাহ জানে, সপ্তাহ মোটে পুরো হয় না। আমার এইভাবে কয়েকজন নিছে, হ্যাঁ স্যার এই 10 দিন, 17 বছর হয়েছে, 10 দিন হয় নাই, 17 বছর। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এই টাকাটা দিয়েছিলাম, ঠিক আছে। আর একজনে নিচে কয় যখন চান তখন পাবেন। আরে আর একজনে হিসাব করে নিচে কয় 2 বছর মাথায় দেব, 2 বছরের তারিখ দিয়ে রাখছি, 2 বছর চাওয়ার পরে এখন 1 লাখ টাকা পাই। 2 গেছে কোন আমলে? কথা শুনছেন নিও। এই অবস্থায় মারা গেলে যদি শহীদ হয়ে মারা যায়, জান্নাতের দুয়ার কি বন্ধ। জাহান্নামী বলি না, কারণ আল্লাহ কি করে বলা যায় না, বলা যায় না। তার পক্ষ থেকে যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে তো বালা কাটতে গেল। শুনছেন নিও কাকু? শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। শুনছেন? পাওনাদারের পাওনা চিরকালের জন্য আটকায় রাখবেন, তাই তো? যত দ্রুত পারেন ফিরাই দিবেন। টাকা না থাকলে গরু বেচবেন, জমি বেচবেন, কারণ এই জমি আর এই গরু আপনার মায়ের ঠেকাতে পারবে না। তাদের বেচে টেচে দিয়া সাধু সুপুরুষ হইয়া আল্লাহর কাছে যাবেন। আর দ্বিতীয় হলো বউর হাতটা ধরিয়া, যা ধরিয়া পারেন মাপ চাওয়া লাগবে, মাপ নেওয়া লাগবে। কারণ যৌবনকালের শরীর টকবগে, এই টকবগে যে কয়টা পিঠের উপরে দিতে কয়টা দিয়ে ফেলাইছেন ঠিক নেই। রাসূল এই জায়গায় মারতে নিষেধ করছে। 11টা বউ কোনোদিন তার গায়ে হাত দেয় না। আপনি দিতে গেলে বিসমিল্লাহ করে জায়গা মতো দিচ্ছেন, এখন উঠতে গেলে মাথা ঘুরায়, কাইতে পড়ে যায়, কেউ মা তেল রইলেও কাজ হয় না। তার মানে আপনি এত আদর যত্ন করছেন,
বউরে স্থায়ীভাবে অর্থোপেডিকের রুগী বানায় রাখছেন। আল্লাহর হস্তে মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বউর কাছে বৈশাখ বিছানায় মীমাংসা করে নিন। ও 2 দফা কান্দে কান্দুক, 3 দিন রাগ করে বাপের বাড়ি যাও, মাপ তো চাইছেন, কথা কয় না, সুবিধা হয় না, সুবিধা হইল না। এত খুব কঠিন হৃদয়ের মানুষ, বউর কাছে কি চাইতে হবে? কোনো সংকোচ নাই, কারণ কিয়ামতের দিনে আসামি হওয়ার চেয়ে দুনিয়া আসামি হয়ে যাওয়া ভালো। পরে কান্দার চেয়ে এখন কান্দা ভালো। মুবাশশিরা ওয়া নাযীরা, নবী তুমি সুসংবাদ দিবা, আল্লাহর হুকুম মানলে, রাসূলের তরিকা মানলে, ইসলামী জীবন বিধান মানলে যাবে কোথায়? নবী তুমি সাবধান দেখাবা, সাবধান করবা, কোরআন মানো, সুন্নাহ মানো, ইসলাম মানো, না হয় যাবা কোথায়? জাহান্নামে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবীর আরেকটা দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠাইছে, সেটা হলো নবী মানুষকে কোন দিকে ডাকবে? আল্লাহর দিকে। আমরা কোন দিকে ডাকি? আপনার সেই নেতা কোন দিকে ডাকে? এইটাই পার্থক্য বোঝানোর জন্য। ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সপ্তম আসমান আরশে আজিম থেকে আল্লাহ আপনার আমারে সুসংবাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওর চেয়ে ভালো আর কেউ হতে পারে? সার্টিফিকেট কার? যেই মানুষটা মানুষের আল্লাহর দিকে ডাকে, জোরে কান সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দিকে যারা ডাকে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত পৃথিবীর সেরা মানুষ। সব আলেমরা আল্লাহর দিকেই ডাকে। আপনি তাবলিগে গেলে আল্লাহর দিকে ডাকে, তবে তার কোনো রাজনৈতিক দর্শন নাই। এই জন্য রাজনৈতিক দর্শন নিয়ে যারা কথা বলবে না, তাদের জীবন ইসলামের শুধু একটা দাওয়ার অংশ, মানে সব অংশ না। ইসলাম হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটা হলো পরিপূর্ণ। মানুষকে ডাকতে হবে পরিপূর্ণ ইসলামের দিকে। শুধু খানকার দিকে দাওয়াত, শুধু নামাজের দিকে দাওয়াত, ইসলামের খণ্ডিতের দিকে দাওয়াত। দাওয়াত দিতে হবে পরিপূর্ণ। ইসলামে আইন আছে, আল্লাহর আইন মানবা। ইসলামে সমাজ আছে, ইসলামী সমাজ মানবা। ইসলামে বিচার আছে, ফৌজদারি, দেওয়ানি, কোরআনের বিচার মানবা। ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি মানবা। ইসলামে অর্থনীতি আছে, সুদমুক্ত অর্থনীতি, 8টা 10টা ব্যাংক ডাকতেছে, তার দিকে ঝুঁকে যাবা। ইসলামের যা আছে, এই জগতে যা আছে, ইসলামে তাই আছে। আমরা তোমাকে পরিপূর্ণ ইসলামের দিকে ডাকি, খণ্ডিত ইসলামের দিকে না। এইটাই অন্যান্য দিকের আর ইসলামী আন্দোলন সহ যেগুলো পলিটিক্যাল ইসলামের কথা বলে, এদের পার্থক্য এখানেই। খানকার দিকে ডাকা খারাপ না, সে ভাইয়েরাও দিনের দিকে ডাকে, কিন্তু একটা অংশ নিয়ে ডাকে। তাবলীগ জামাতের ভাইয়েরাও দিনের দিকে ডাকে, জিহাদ বাদ দিয়ে ডাকে। রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আমাদের অনেক শায়েখেরা আবার জিহাদের বিরুদ্ধে ফতোয়াও দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় বসেই প্রথম যে ভাষণটা দিছে, সেখানে তিনি বলেছেন জিহাদ যদি কোনো জাতি ছেড়ে দেয়, আল্লাহর লাঞ্ছনা তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল ওফাতের পরে না আগে? এটা পরে। হ্যাঁ, কথা কয় না। তাইলে রাসূল ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন। যুদ্ধে রাসূলের সৈনিকদের উসামার নেতৃত্বে পাঠাইছেন, কথা কয় না কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন রাসূলের ওফাতের পরে। সেই জীবনকে মনে রেখে সব জায়গায় খালি শায়েখদের মাথার মুকুট বানায় রাখবেন না। কোরআন সুন্নায় যেটা চাইবে সেটার কোনো সিজন নাই।
শুধু শিরকের বিরোধিতা আর তাওহীদের প্রতিষ্ঠার জন্য রাসূল আসে নাই। রাসূলের যাত্রা শুরু হয়েছিল যা দিয়ে, রাসূলের শেষ হয়েছে পরিপূর্ণ ইসলাম দিয়ে। কেউ বলতে পারবে না প্রথম 10 বছরে আমি নামাজের দাওয়াত দেব, শেষ 10 বছরে আমি জিহাদের দাওয়াত দিব। না, আপনার আজকের দাওয়াত, কালকের দাওয়াত, চিরকালের দাওয়াত, প্রত্যেকটা দাওয়াতের ভিতরে আপনার ওই বিষয়টা থাকতে হবে যেই বিষয় নিয়ে সাহাবায়ে আজমাইন দাওয়াত দিয়ে দিয়ে মানুষের জিন্দেগিগুলোকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং সেই দিনের পথে দাওয়াত দিতে গিয়ে যদি কেউ এই পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত থেকে যায়, তাদের উপরে কি আছে? লাঞ্ছনা, গঞ্চনা, অপমান। আজকে পৃথিবীতে জিহাদি যোদ্ধা পাবেন না। আরবের ভিতরে জিহাদি যোদ্ধা নাই, সবগুলো হয়ে গেছে ইসরায়েলের 5 গোলাম। এই কারণেই নেতানিয়াহু সরাসরি মুসলিম শাসকদের সামনে দাঁড়ায় কথা বলতেছে যে এখানে অনেকেই আছেন পিছনে পিছনে আমারে সমর্থন করেন আর সামনে ওয়াকআউট করেন। এটা কেন বলল? কেন বলল? কেন আজকেও 80 জনের উপরে আমার ভাই শহীদ হয়ে গেল? 1 বছরের উপর ধরে মুসলিম মিল্লাত তামাশা দেখতেছে। 1 বছরের উপরে হাজার হাজার, প্রায় লক্ষ ছুঁয়ে যাচ্ছে আমাদের ভাইদের রক্তে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হয়েছেটা কি তোদের? এখনো কেন আল্লাহর রাস্তায় নামো না? নারী কাঁদে, পুরুষ কাঁদে, অসহায় কাঁদে, মানুষগুলো কাঁদে, তোরা কি দেখো না? কেন দেখো না তোরা? তারা যে বলে আল্লাহ আমাদের বাঁচাবে, ওরা গেল কই? আল্লাহ আমাদের জন্য নেতা পাঠাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহকে ঈমান থাকলে এখন লড়। এখন যারাই লড়বে, আমেরিকা তাদের তহমত, আমেরিকা তাদের একটা ওই যে জঙ্গি টঙ্গি এই জাতীয় শব্দগুলো দিয়ে আক্রমণ করে। মুসলমান দেশগুলো আজকে তাদের আক্রমণের ভয়ে নিজেরা দেখাচ্ছে যে না, আমরা ওই জঙ্গিবাদে নাই। মুসলমানের জন্মই হয়েছে জঙ্গিবাদ হিসাবে, মুসলমানের জন্ম হয়েছে লড়াকু সৈনিক হিসাবে, মুসলমানের জন্ম হয়েছে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না নিয়ে তারা পৃথিবীর সম্পদাকে উল্টে দেওয়ার জন্য। ঠিক কিনা? এখানে আজ মুসলমান নাই বলে বাংলাদেশ থেকে শুরু করে শেষ পর্যন্ত সমানে মার খাচ্ছে, অথচ মুসলমান মার দেওয়ার জন্য আছে, খাওয়ার জন্য না। আপনি ইতিহাস পড়ে দেখেন না, রোমকদের বিরুদ্ধে লড়াই করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস তো আপনারা পড়েন না, খালি এক মুক্তিযোদ্ধার ইতিহাস দিয়ে শেষ হয়ে গেল। মুসলমানের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে বদর থেকে। বদরের ইতিহাস পড়ে পড়ে যদি নামতেন, তাইলে আমার এই ইমানদার তো দূরের কথা, মানুষই মনে হতো না। সাহাবীদের আকাঙ্ক্ষা, তামান্নাগুলো আমরা ধরতে পারি নাই, যার কারণে আমরা আজকে ইসলামটাকে একেবারে প্যাকেট করে মসজিদের পিঠে ঢুকায় ফেলাইছি। এখন লক্ষ মানুষ দোয়া করলে মনে করি জান্নাতে চলে গেছি। এখন একদিন যাচ্ছে জুলুস করে মনে করি যে পাইয়ে গেছি, জায়গা মতো রাসূলের স্বপ্নে দেখা দেবো আর জান্নাতে যাব। অত সাহাবীরা জান্নাত খুঁজতেন রক্ত দিয়া, সেই জীবন চলে গেছে বলে আজকে মানুষের এই অধপতন। এই জন্য ভাই, আরশে আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ও মুমিনেরা, রাসূলকে পাঠাইছে আল্লাহর দিকে ডাকার জন্য। সাহাবীরা সেই পথেই ডেকেছেন, তোমরাও সেই পথে আসো, আল্লাহর দিকেই আসো। আমরা আপনাদের ডাক দিচ্ছি, আল্লাহর দিকে আসেন, আল্লাহর আইনের দিকে আসেন, আল্লাহর কোরআনের দিকে আসেন, আল্লাহর ইসলামের দিকে আসেন। আসতে রাজি আছি তো ভাই? রাজি আছি তো ভাই? রাজি আছি তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। তোমার বান্দার ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমি আর আমার কথাকে অগ্রসর করব না। এই কথাগুলো যারা পালন করবেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদের সুসংবাদ, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যে তাদের জন্য আমার আল্লাহ অনেক বেশি অনুগ্রহ রেখেছেন। আল্লাহর অনেক বেশি অনুগ্রহ মানে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করে আমাদের ভবিষ্যৎ জিন্দিগিটা জান্নাতময় করতে পারি,
আমরা যেন সত্যিকারের দিনের মুজাহিদ হতে পারি, আমরা যেন আমাদের সমস্ত সত্তাটা দিনকে টার্গেট রেখে পথ চলতে পারি। আল্লাহ আমাদের সেই শারীরিক শক্তি, সে মানসিক যোগ্যতা, সে আর্থিক সামর্থ্য, সেই দিনের জজবা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।